সাকিবের তো এখন যে ব্যাটিংটা করে আসলে একটু ফানি লাগে। ইন্ডিয়ার সাথে মাহমুদুল্লাহ ভালো ফর্মে আছেন। লিটন খুব তাড়াহুড়া করে ফেলেছি তাকে ফর্মে নিয়ে আসার জন্য। দেখেন আসলে সাকিবের তো ২০২৩ 50 ওভার ওয়ার্ল্ড কাপের সময় আমরা শুনেছি যে স্ট্রাগলিং করছেন তার ভিশন নিয়ে। এবং এখন যে ব্যাটিংটা করে আসলে একটু আ ফানি লাগে। আপনি যদি দেখেন যে সে যেভাবে আ স্টান্স নিচ্ছেন এবং যেভাবে সে তাকাচ্ছেন, আ টোটালি মনে হচ্ছে যে সে স্ট্রাগলিং করছেন। আ যদিও এই স্ট্রাগলিং এ স্টান্স বলেন বা আ লুক বলেন, এইভাবেই সে বিপিএল এ নাম্বার 3 তে খেলে অনেক হাই স্ট্রাইক রেটে খেলেছেন। আ তো সবসময় বলে আসছিলাম যে আসলে সাকিব এই সময়ে এসে সাকিব, মাহমুদুল্লাহ তারা যদি নতুন বলে না খেলেন, তখন আসলে আ বাংলাদেশের জন্য কোনো বেনিফিট হবে না। তারা ৩ উইকেট পড়ে যাওয়ার পরে ইনিংস বিল্ড করে ম্যাচ জেতাতে পারবেন না। হয়তোবা সম্মানজনক হার এড়াতে পারবেন বা ভালো একটা ওই ১৫০-১৬০ করতে পারবেন। ম্যাচ জিততে হলে আপনার আ উপরে ব্যাটিং করতে হবে। নাম্বার 3-4 এ ব্যাটিং করে আপনার যেভাবে আহ, জোসেফ রান করলেন 200 স্ট্রাইক রেটে, এইভাবে খেলতে হবে। তো আমার মনে হয় যে মাহমুদুল্লাহ, সাকিব তাদেরই আসলে অপরচুনিটি গুলা নিতে হবে। জানি না সে কতটুকু স্ট্রাগল করছেন। যদি স্ট্রাগল করেও থাকেন, যেহেতু খেলছেন পুরা ওয়ার্ল্ড কাপ, যদি আমাদের ভালো করতে হয়, আমার মনে হয় যে তাদের নতুন বলে খেলা উচিত। নাম্বার 3-4 মাহমুদুল্লাহ, আহ, সাকিব তাদেরই আসলে নতুন বলে খেলা উচিত। কারণ অ্যাটলিস্ট ট্রাই তো করতে হবে। আপনি বেস্ট প্লেয়ার, 8টা ওয়ার্ল্ড কাপ খেলছেন, আপনি যদি ওই 5-6 যে খেলেন, ওইখান থেকে আসলে আমার মনে হয় না যে ম্যাচ জেতানোটা এতটা সহজ হবে। না, আমার মনে হয় না যে রিশাদ এখনো রেডি আছে যে আপনার নতুন বলে খেলার জন্য। ১৪০-৫০ এর পেসে নতুন বলে খেলার জন্য সে এখনো রেডি হয়েছে কিনা আমি শিওর না। আমার মনে হয় না যে সে আর কি, যেহেতু সে শেষের দিকে ভালো করছেন, বোলিংও ভালো করছেন, তাকে একটা জায়গায় কিছুদিন খেলা উচিত। সে ওই জায়গাটা এস্টাবলিশ করার পরে হয়তোবা আমরা চিন্তা করতে পারি। এই মুহূর্তে আমার মনে হয় না যে রিশাদকে নিয়ে আমরা ওই সুনীল নারায়ণের মতন নতুন বলে খেলানোর চিন্তা করতে পারবো, বিশেষ করে ওয়ার্ল্ড কাপে যেয়ে। আচ্ছা, আশরাফুল ভাই, লাস্ট প্রশ্ন, যে বাস্তবতা যেটা বলছে লিটন সৌম্যকে একাদশ থেকে বাদ দেওয়ার কোনো ভাবনা টিম ম্যানেজমেন্টের নেই। আবার পেস ইউনিটে আমরা যদি দেখি একটা চেঞ্জ নিশ্চিতভাবে সামনের ম্যাচে আসছে, শরীফুল ইনজুর্ড, তাসকিন মুস্তাফিজ হয়তো ইন করবেন। সব মিলিয়ে আপনার কি মনে হয় বাস্তবতার নিরিখে, টিম ম্যানেজমেন্টের ভাবনার নিরিখে আগামী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশটা কেমন হওয়া উচিত? দেখেন আসলে এটা একটা প্র্যাকটিস ম্যাচ ছিল। তো আশা করব যে এই প্র্যাকটিস ম্যাচে যে ভুলগুলা করেছেন, মূল ম্যাচে এসে এই ভুলগুলা হবে না, এটাই আশা থাকবে আমাদের। এছাড়া কিন্তু আর কিছু আহ, বলার নেই। কারণ এই টিমটা স্ট্রাগলিং করছে ডেফিনেটলি। অনেকদিন ধরেই তারা চেষ্টা করছেন যে তাদের বেস্ট খেলাটা বের করা, কিন্তু পারছে না। আহ, তো আশা করব যে মূল ম্যাচে আমরা দেখলাম যে দেখেন কানাডা এবং আমেরিকার ম্যাচ আমরা দেখলাম, প্রথম ম্যাচে হাই স্কোরিং ম্যাচ হয়েছে। কিভাবে তারা এই রানটা চেস করেছেন আমেরিকা, কোনো প্রেশারই ছিল না তাদের ব্যাটিং যখন করছিলেন। তো অবশ্যই এইসব জিনিস থেকে আমাদের প্লেয়াররা হয়তোবা কনফিডেন্স নিবেন, যে মূল ম্যাচে যে তাদের বেস্ট খেলাটা নিয়ে আসবেন। সো ফার আমাদের প্লেয়ারদের বেস্ট খেলাটা আমরা দেখি নাই। ইন্ডিয়ার সাথে মাহমুদুল্লাহ রিসেন্টলি খুব ভালো ফর্মে আছেন, জিম্বাবুয়ের সাথে একটা চমৎকার 50 করেছিলেন। ইউএসএ তে যে আহ, আপনার 3টা ম্যাচে হয়তোবা বড় ইনিংস খেলতে পারেনি, কিন্তু সে কন্ট্রিবিউট করছেন। আহ, তো আমাদের আসলে সবাই, আপনি যদি দেখেন যে টপ অর্ডার এবং সাকিব আল হাসান, এই ওদের বেস্ট পারফরমেন্সটা নিয়ে আসতে হবে। আদারওয়াইজ কিন্তু আহ আজকে ভালো রেজাল্ট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের এখন আশা ছাড়া আর কোনো কিছুই করার নেই। কারণ আমাদের কোনো চেঞ্জ করা যাবে না। ওরাই খেলবে এবং ওদের মূল ম্যাচে এসে তারা যেন তাদের বেস্ট খেলাটা নিয়ে আসে।
হঠাৎ করে আবার জাকির আলী অনেক, যদিও তাকে সুযোগ দেওয়া হয়েছিল, কিপিংটা আমার কাছেও মনে হয়েছে যে আসলে আপ টু দ্য মার্ক ছিল না। কয়েকটা ম্যাচে দেখেছি যে খুব ইজি ক্যাচ সে ড্রপ করেছেন। হাতে গ্লাভস রেখে ওই হাই ক্যাচ গুলা ড্রপ করাটা আসলে আমার মনে হয় না যে একটা টিমের জন্য ভালো। লিটন ডেফিনিটলি বেস্ট উইকেট কিপার। তার কাছ থেকেও মিস হতেই পারে, কিন্তু ব্যাটিংটা তো তার ভালো যাচ্ছে না। আমরা আসলে শুরুতেই বলছিলাম যে আমরা খুব তাড়াহুড়া করে ফেলেছি তাকে ফর্মে নিয়ে আসার জন্য। আমরা আমেরিকা যেয়ে প্রথম ম্যাচ খেলালাম, আবার ড্রপ দিয়ে দিলাম, আবার থার্ড ম্যাচে খেললো। প্র্যাকটিস ম্যাচ একটা হয়নি ইন্ডিয়ার সাথে, যেভাবে সে আউট হয়েছেন আমার মনে হয় যে অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান এবং অপোনেন্টে কারা বল করছেন এটা যদি আপনি আগে থেকে প্রিপারেশন না নিয়ে আসেন তাহলে আসলে দুঃখজনক। এতদিন খেলার পরে সিং বল ভিতরে ঢুকায় এটা আমরা সবাই জানি। আমরা পুরো আইপিএল ফলো করেছি, যারা দেখেছি যে সে নতুন বলে ভিতরে ঢুকায়, পুরান বলে ইয়র্কার বল করে। এই জিনিসগুলো যদি আপনি প্রিপারেশন নিয়ে না আসেন তখন আসলে খারাপ লাগে। ডেফিনিটলি তারা নিয়েছেন হয়তোবা, কিন্তু আরো ভালো অ্যাপ্লিকেশন আমরা আশা করছিলাম। এতদিন ধরে ক্রিকেট খেলছি যেহেতু, লিটন তো আর নতুন প্লেয়ার না। 2014 থেকে সে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন। আহ, তো যেভাবে আউট হয়েছেন কালকে আসলে ইনকামিং বল, আসলে এটা কি শট খেলতে চেয়েছেন এটা সেই ভালো বলতে পারবেন। আহ দুঃখ লাগে আসলে এই জিনিসটা দেখে।